আমার আজকের রেসিপি মিক্সড ভেজ পাকোড়া। আর এটা কিন্তু স্পেশালি ডালের পাতে কিংবা চা বা কফির সঙ্গে খেতে সত্যিই দারুণ লাগে। আর আমার কাছে মনে হয় বিকেলের চায়ের আড্ডাটা কিন্তু এই রকমের একটা স্ন্যাক্স ছাড়া অনেকটাই অসম্পূর্ণ। আজকে আমি কিন্তু এটা আপনাদেরকে একেবারে অনুষ্ঠান বাড়ির মতো বানিয়ে দেখাবো। তবে এই পাকোড়াটাতে কিভাবে অনুষ্ঠান বাড়ির মতো 100% ক্রিস্পি বা মচমচে বানানো যায় তার জন্য থাকবে কিন্তু এই ভিডিওতে বেশ কিছু ইম্পর্টেন্ট টিপস অ্যান্ড ট্রিক্স। ফ্রেন্ডস, আমি মৌসুমি আর আপনারা দেখছেন আমার কুকিং চ্যানেল মৌসুমিস কুজিন ইন ইউএসএ। আশা করি আমার আজকের রেসিপিটা আপনারা লাইক করবেন। সো প্লিজ স্টে টিউন। পাকোড়াটা বানানোর জন্যে প্রথমে আমি একটা বোলের ভেতরে নিয়ে নিচ্ছি 2 কাপ কুচানো পালং শাক, 2 কাপ কুচানো বাঁধাকপি, জুলিয়ান করে কাটা একটা আলু, একটা গ্রেটেড গাজর, জুলিয়ান করে কাটা হাফ কাপ বেগুন, একটা কুচানো বিগ সাইজের পেঁয়াজ, জুলিয়ান করে কাটা 1/4 কাপ আদা ও 6টা কুচানো কাঁচা লঙ্কা। আমার বোলটা কিন্তু একটু ছোট হয়ে গেছে, তাই আমি এগুলোকে একটা বড় বোলের ভেতরে নিয়ে নেব। এরপরে আমি এখানে পরিমাণ মতো কুচানো ধনেপাতা, 1 টিস্পুন কালো জিরে ও স্বাদ মতো নুন অ্যাড করে সব কিছুকে হাত দিয়ে এভাবে মেখে নিচ্ছি যতক্ষণ না ভেজিটেবলসগুলো থেকে জলটা ছেড়ে দিচ্ছে এবং এগুলো একটু সফটও হচ্ছে। আজকে আমি এখানে যতগুলো ভেজিটেবলস নিয়েছি তার যে সবই আপনাদেরকে নিতে হবে তেমনটা কিন্তু নয়। আপনারা কিন্তু চাইলে আপনাদের পছন্দ মতো ভেজিটেবলসও নিতে পারেন। দেখুন, ভেজিটেবলসগুলো কিন্তু আমার সফট হয়ে গেছে এবং এগুলো থেকে কিন্তু বেশ কিছুটা জল ছেড়েও দিয়েছে, তাই এখানে কিন্তু আমার কোনো জল অ্যাড করার দরকার হবে না। আর আপনারা যদি ধনেপাতাটা লাইক না করেন তাহলে কিন্তু স্কিপ করতে পারেন। তবে স্পেশালি এই পাকোড়াতে একটু ধনেপাতা অ্যাড করলে কিন্তু পাকোড়ার টেস্টটাকে অনেকখানি বাড়িয়ে দেয়। পাকোড়ার স্বাদটাকে একটু বাড়ানোর জন্যে আমি এখানে একে একে অ্যাড করছি হাফ টিস্পুন জিরের গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো, হাফ টিস্পুন আমচুর পাউডার, হাফ টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো, 1/4 টিস্পুন বেকিং সোডা ও হাফ টিস্পুন বিট নুন। এরপরে আমি সব কিছুকে খুব ভালো করে এটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই বুঝে কিন্তু এখানে লঙ্কাটাকে একটু কম বেশি করে নিতে পারেন। মূলত অনুষ্ঠান বাড়িগুলোতে কিন্তু মিক্সড ভেজ পাকোড়ার টেস্টটাকে বাড়ানোর জন্যে এই মশলাগুলোই অ্যাড করা হয়। সব কিছুকে কিন্তু আমার মিশিয়ে নেওয়া কমপ্লিট। আর এ পর্যায়ে আমি এখানে অল্প অল্প করে হাফ কাপ পরিমাণ বেসন অ্যাড করে আবারও এটার সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। সব শেষে আমি এখানে 1/4 কাপ পরিমাণ চালের গুঁড়ো অ্যাড করে আবারও এটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মূলত অনুষ্ঠান বাড়িগুলোতে কিন্তু পাকোড়াটাকে ক্রিস্পি করার জন্যে একটু চালের গুঁড়ো বা কর্নফ্লাওয়ার অ্যাড করা হয়। আর দেখলেন তো আমি এখানে কিন্তু কোনো জল অ্যাড করিনি। এই পর্যায়ে সব কিছুকে কিন্তু আমার মাখিয়ে নেওয়া কমপ্লিট। এখন আমি এটা একটু সেট হওয়ার জন্যে এটাকে 15 মিনিট মতো ঢেকে রেখে দেব। পাকোড়াগুলোকে ফ্রাই করার জন্যে আমি আগে থেকে কিন্তু একটা ফ্রাইং প্যানে পরিমাণ মতো তেল গরম করে রেখেছি। এখন আমি এই গরম তেলে একে একে পাকোড়াগুলোকে ছেড়ে ফ্রাই করে নেব। তবে আপনারা কিন্তু চাইলে পাকোড়াগুলোর সাইজটাকে এর থেকে সামান্য একটু ছোট বড় করে নিতে পারেন। আর আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে কিন্তু প্লিজ ভিডিওটাতে একটা লাইক এবং কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। এই সময় আমি কিন্তু ওভেনের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রাখবো, কেননা পাকোড়াগুলোকে কিন্তু একটু লো ফ্লেমে ফ্রাই না করলে এগুলো পারফেক্টলি ক্রিস্পি হবে না, বরং পাকোড়াগুলোর ভেতরটা কাঁচা থেকে যাবে। মাঝে আমি এগুলোকে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি যাতে সব পাশই পারফেক্টলি ফ্রাই হয়। দেখুন, মিক্সড ভেজ পাকোড়াগুলো কিন্তু আমার
পারফেক্টলি ফ্রাই হয়ে গেছে। এখন আমি এগুলোকে সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি। সেম ওয়েতে আমি কিন্তু বাকি সবগুলোকেও ফ্রাই করে নেব। ফ্রেন্ডস, আপনারা যারা প্রথম আমার চ্যানেলটাতে ভিজিট করছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।